বন্ধুরা, তোমাদের আমার চ্যানেলে স্বাগত। আমি জসিম স্যার তোমাদেরকে মাধ্যমিকের ম্যাথ সাজেশন ক্লাস করাচ্ছি। তো চলো, আজকে আমাদেরকে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। চলো দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা একটা সমাধান তোমাদের প্রয়োগে আসে, যেখানে নিজে করি বলা আছে। দেখো এই অঙ্কটার জন্য আমরা কিভাবে সমাধানটা করব, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝো। আমরা এই অঙ্কটাকে, এই এটা যেটা আছে আমরা এটাকে এই পাশে নিয়ে আসব, আর বি যেটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে যাব। ঠিক আছে, যেন এর পাশে এ নিয়ে এসো না, বির পাশে যেন বি নিয়ে এসো না, জাস্ট চেঞ্জ করবে, তাহলেই অঙ্কটা কভার হবে। কেউ যেন ডাইরেক্ট লসগু করে করতে যেও না, তাহলে কিন্তু আর অঙ্ক করতে পারবে না, প্রচুর প্রবলেমে পড়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান, তাহলে আমি পাশে লিখবো মাইনাস বি, খুব সাবধান এই জায়গাটায়। বি বাই বি এক্স মাইনাস ওয়ান, পাশে লিখবো আমি মাইনাস এ, ইজ ইকুয়ালস টু, ওই পাশে আমার কেউ নেই, জিরো হবে, কারণ আমি এ বি দুজনকেই কিন্তু এ পাশে নিয়ে চলে এসেছি। তাহলে পরের লাইনে আমি কি লিখবো, বা দিয়ে দেখো এ মাইনাস, এইটা কিন্তু এই বির সঙ্গে গিয়ে গুণ হয়ে যায়, তাই না? তাহলে এ এক্স মাইনাস ওয়ান, অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে, ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু চিহ্নর গন্ডগোল হয়ে যাবে, তখন ভুল হয়ে যাবে। তাহলে বি মাইনাস এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, নিচেই কি হবে আমাদের বি এক্স মাইনাস ওয়ান, ওপাশে আমাদের হচ্ছে জিরো। ওকে, পরের লাইনে আমি বাদিয়ে লিখছি এ মাইনাস, এখানে দেখো এ বি এক্স হচ্ছে গুণ করলে এ বি এক্স, আর মাইনাসে মাইনাসে কিন্তু আমার প্লাস হচ্ছে, তাহলে প্লাস বি, আর নিচেই যেটা আছে সেটা হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান। এরপরে হচ্ছে দেখো বি মাইনাস এ বি এক্স, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, অর্থাৎ এ, তাহলে এখানে নিচে আমাদের আসছে কি বি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। এবার আমরা কি করব, উপরে যে একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো কিন্তু একই আসে, জাস্ট একটু আলাদা আসে, মানে সাজালেই একই হয়ে যাবে। তাহলে হচ্ছে আমি লিখছি এ প্লাস বি মাইনাস এ বি এক্স ডিভাইডেড বাই এ এক্স মাইনাস ওয়ান। এবারে আমি পাশে কি লিখবো, এটাও লিখবো একইভাবে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ডিভাইডেড বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ওকে, এবার আমরা কি করব, ওপর থেকে কিন্তু এ প্লাস বি মাইনাস এ বি এক্সটা কমন নিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের গল্প শেষ হয়ে যাবে। ওকে, চলো আমরা পেজ দরকার হয় চেঞ্জ করি। আচ্ছা, এখানে আর একটা লাইন করে নিই দরকার হয়। এখানে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্সটা আমি কমন নিচ্ছি। যদি এটা কমন নিই তাহলে আমার সঙ্গে পড়ে থাকবে কি, এখানে ওয়ান পড়ে থাকবে, নিচে ওয়ান বাই, তাহলে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে। আর এর সঙ্গে কি পড়ে থাকবে, এর সঙ্গে আমাদের পড়ে থাকছে পাশে, পাশে ওয়ান দিয়ে, মানে ওয়ান প্লাস দিয়ে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে, ওপাশে কিন্তু আমাদের জিরো হচ্ছে। আমরা এর পরের পেজে করব। ওকে, চলো পরের পেজে আমি এই লাইন থেকে করছি। হ্যাঁ, দুটো পার্টে ভাগ করব, হয় এবং অথবা করব। হয় এক পাশে এটা জিরো হবে, অথবা, তাহলে প্রথমে কি ছিল, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু জিরো হবে, অথবা কি হবে, ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো হবে। এই দুটো পার্টে ভাগ হয়ে গেল। দরকার আগের পেজটা দেখে নাও আবার, এইটা জিরো হতে পারে, অথবা এটা জিরো হতে পারে, অথবা দুটো একসঙ্গেও জিরো হতে পারে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু যেহেতু আমরা বার করতে চাইছি, তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু এ বি এক্স, জাস্ট এটাকে একটু উল্টে দিয়ে দেবো এবারে, তাহলে এ বি এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি। তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে লিখবো এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এইভাবেই রাখতে পারো, এটা একটা এক্স এর মান। আর এই পাশে আর একটা ক্যালকুলেশন করতে হবে, এটাকে কিভাবে করব, এটাকে জাস্ট লসাগু করে দিলাম, তাহলে হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান। এবারে দেখো এটা এই ওয়ানের সঙ্গে গুণ হবে, আর এই পার্টটা এই ওয়ানের সঙ্গে গুণ হবে, তাহলে হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান, ব্র্যাকেট চাইলেও দিতেও পারো, নাও পারো, যেহেতু প্লাস আছে বলে না দিলেও অসুবিধা নেই, এ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। অবশ্যই এখানে একটা বা দেবে, এক সেকেন্ড। চলো এরপরে হচ্ছে আমরা কি লিখবো, উপরে দেখো জাস্ট ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান, আর এই
নিচের পোর্শনটা এই শূন্যর সঙ্গে গুণ হয়ে কিন্তু শূন্য হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখানে bx আর এখানে ax, আমরা যদি কমন নিই, x যদি কমন নিই, নিয়ে আমরা a প্লাস বি লিখতে পারি। আর -1 অ্যাকচুয়ালি -2 ইজ ইকুয়ালস টু 0 হলো। আমি ধরে ধরে করছি যাতে তোমাদের বোঝার সবাই যাতে বুঝতে পারো তার জন্য, ঠিক আছে। তাহলে x ইন্টু এ প্লাস বি, এই টুটা আমরা ওপাশে পাঠিয়ে দেবো। তাহলে আমাদের আসছে x ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 ডিভাইডেড বাই এ প্লাস বি। ওকে, তাহলে x এর একটা মান আসলো এ প্লাস বি বাই এ বি, আর একটা মান আসলো 2 বাই এ প্লাস বি। তাহলে আমরা বলতে পারবো অতএব যে নির্ণয় সমাধান আমাদের আছে সেটা হচ্ছে x এর যে মান, এই x এর মানগুলো হচ্ছে, একটা হচ্ছে এ প্লাস বি বাই এ বি একটা, আর একটা মান হচ্ছে 2 বাই এ প্লাস বি। ঠিক আছে, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রত্যেকে আমাকে জানিও যে ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে, ক্লাসগুলো তবে কমেন্ট সেকশানে কমেন্ট করো। ঠিক আছে, ওকে, তাহলে চলো, প্রত্যেককে থ্যাংক ইউ। এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসের জন্য।